রাজ্য সরকারের উদ্যোগে জনপ্রিয় কল্যাণ কেন্দ্র আমাদের গোটা রাজ্যে আজকে করা হয়েছে 15, 16, 17 3 দিন ধরে। এই সামাজিক প্রকল্পগুলো মানুষের কাছে যাতে দ্রুত খুব সহজভাবে পৌঁছে দেওয়া যায় সেই জন্য ব্লকে ব্লকে এই ধরনের নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। রাজ্য জুড়েই শুরু হয়েছে জনকল্যাণ শিবির, আর ঠিক রাজ্যের মতোই চাকদহ বিধানসভার চাকদহ পৌরসভার উদ্যোগে আজ চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয় এবং যেটা জানা যায় যে 7টি ওয়ার্ডের অর্থাৎ পূর্বপাড় চাকদহ শহরের পূর্বপাড়ে 7টি ওয়ার্ডের সাধারণ মানুষ এই জনকল্যাণ শিবিরে উপস্থিত হন এবং সেই জনকল্যাণ শিবির থেকে তাদের যে 55টি প্রকল্পের সুবিধা আজ থেকেই শুরু তারা নিতে পারেন, তার জন্য কিন্তু লম্বা লাইন দেন। এবং আজ সকাল থেকেই দেখা যায় চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ চত্বর জনকল্যাণ শিবিরের জন্য পৌরসভার সরকারি আধিকারিকরা তারা কিন্তু এসে ক্যাম্প করে বসেন এবং সেই বিশেষ ক্যাম্পে সহযোগিতা করেন ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তারাও। দেখুন, সাধারণ মানুষ 7টি ওয়ার্ড থেকে তারা এসেছিলেন এবং তাদের বিভিন্ন প্রকল্পর সুবিধা নিতে, সরকারি প্রকল্পর সুবিধা নিতে, আর সেই সরকারি প্রকল্প যাতে সাধারণ মানুষ অবধি পৌঁছায়, যাতে মানুষ সেই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তার জন্যই কিন্তু এই জনকল্যাণ শিবির। আর তাই চাকদহ বিধানসভায় আজ 5টি জনকল্যাণ শিবির রয়েছে এবং একাধিক জনকল্যাণ শিবিরে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদা বিধানসভার ভারতীয় জনতা পার্টি কর্মীদের নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে জনকল্যাণ শিবির হবেন সেখানে সাধারণ মানুষের সুবিধার্থে আপনারা থাকবেন, তার পাশাপাশি মানুষের সুবিধা অসুবিধাগুলো শুনবেন, তার পাশাপাশি সরকারি আধিকারিকদের হাতে কলমে একটু সহযোগিতা করবেন এবং তার পাশায় কারোর ফর্ম ফিল আপ করে দেওয়ার যদি থাকে সেটাও করে দেবেন এবং জল পর্যাপ্ত দেবেন। এবং দেখুন, বিধায়কের নির্দেশেই আজ চাকদহ বিধানসভার 5টি জায়গায় এই জনকল্যাণ শিবিরে কিন্তু সরকারি কর্মীদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারাও তারা সরকারি কর্মীদের পাশে থেকে কাজে হাত দেন। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। এই যে জনকল্যাণ শিবির, এখন রয়েছে আমরা চাকদহ কেবিএম পূর্বাচল বিদ্যাপীঠে এবং সেই পূর্বাচল বিদ্যাপীঠে আজ সকাল থেকেই চলছে জনকল্যাণ শিবির এবং সেই জনকল্যাণ শিবিরে দেখতে পাচ্ছেন উপচে পড়েছে মানুষের ভিড়। একদম অন্নপূর্ণা যোজনা থেকে বৃদ্ধ ভাতা একদম 55টি প্রকল্পের সুবিধা পেতে কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে মানুষের কাতারে কাতারে লাইন এবং সেই মানুষের সমস্ত যে সরকারি প্রকল্প সেগুলো যাতে গরিব মানুষ পায়, সাধারণ মানুষ যারা পাওয়ার উপযুক্ত তারা পায়, তার ব্যবস্থাই কিন্তু সুনির্দিষ্ট করছে সরকারি কর্মীরা। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিজেপি সরকার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছে আজকে জনকল্যাণ শিবির যে সরকার ঘোষণা করেছে 15, 16 এবং 17 জুন, আজকে 15 জুন তার শুভারম্ভ হয়েছে সারা পশ্চিমবঙ্গে। তার সঙ্গে সঙ্গতি রেখে চাকদহ পৌরসভায় যে 21টি ওয়ার্ড আছে তার মধ্যে 7টি ওয়ার্ড, এই ফুটপাড়ে 7টি ওয়ার্ডে এখানে জনকল্যাণ শিবিরের কাজ চলছে। বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট যেগুলো আছে তার বেশিরভাগ ডিপার্টমেন্টের কাজ এখানে শুরু হচ্ছে। মানুষ এসছে তার সুযোগ নিতে প্রথম দিন, তাই একটু হয়তো সেটিংয়ে একটু ডিস্টার্ব হচ্ছে, মানুষ বুঝতে পারছে না আমাদের বিজেপি কর্মীরা আমরা সহযোগিতা করছি, সরকারি কর্মচারীদের যাদের দায়িত্ব তাদের আমরা সহযোগিতা করছি। তো আপাতত যেটা অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার তাদেরকে আজকে এখানে শিবির থেকে শুধুমাত্র SC ST যাদের কার্ড আছে বা SC ST সম্প্রদায় তাদেরকে আজকে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে। কিন্তু বার্ধক্য ভাতা ফর্ম যেহেতু এখনো পোর্টাল বেরোয়নি বা যুব সাথী পোর্টাল চালু হয়নি, সেই জন্য ওগুলো হচ্ছে না। আরো স্বাস্থ্য দপ্তর হচ্ছে, আয়ুষ্মান কার্ডেরটা হচ্ছে, আরো IT সেক্টর কোনো কিছু ITর ব্যাপারে জানতে হলে সেগুলো আছে। বিভিন্ন আজকে 17 থেকে 18টি ডিপার্টমেন্ট এখানে আছে, 18টি ডিপার্টমেন্ট এখানে ফর্ম ফিল আপ করলে তো প্রত্যেকে এখানে দেখেন আমাদের কর্মীরা, বিজেপি কর্মীরা ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন। হ্যাঁ, আর অনেকে ফর্মটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, ধীরে সুস্থে তারা বাড়ি থেকে ফিল আপ করে নিয়েছে
তারা আগামীকাল বা আগামী পরশু জমা দেবে। আপনারাই দেখতে পাচ্ছেন, আপনার ছবিতে দেখতে পাচ্ছেন অভূতপূর্ব সারা। কারণ এতদিন ধরে যে মানুষরা বঞ্চিত ছিল তৃণমূল জমানায়, আজকে সেই বঞ্চনা দূর হয়েছে, মানুষ উৎসাহ ভরে এসছে, যারা বঞ্চিত হয়েছে তাই সেই বঞ্চিত মানুষগুলো এসছে। সরকার আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গে আপাতত এই 3 দিনই ক্যাম্প হবে, আবার আগামী বছর হয়তো হতে পারে বা আগামী 6 মাস পরে হতে পারে, সেটা সরকারের সিদ্ধান্ত মোতাবেক হবে, আমরা বলতে পারবো। সরকারি শিডিউল অনুযায়ী 10টা থেকে 5টা পর্যন্ত সরকারি কর্মচারীদের বসার কথা, কিন্তু যদি অতিরিক্ত ভিড় থাকে তারা মানবতার দিক থেকে তারা হয়তো বেশি টাইম থাকবে, এটা আমরা আশা করি। নাম কেটে গেছে, যদি ভোটার লিস্টে নাম কেটে গিয়ে থাকে তাহলে আমাদের সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে নাম কাটা গেছিল 58,20,000, পরবর্তীকালে আরো সেটা এসআইআর এর মাধ্যমে আরো সেটা 90 লক্ষের কাছাকাছি গেছে, নাম কাটা গেছে। সেই নামগুলো আপাতত তারা পাবে না, কোনো সরকারি সাহায্য পাবে না, এটা সরকারের ঘোষণা। শুধুমাত্র যারা এসআইআর করেছে, ট্রাইব্যুনালে গেছে, তারা যদি ট্রাইব্যুনালে যাওয়ার রসিদ দেখাতে পারে তাদেরটা অ্যাকসেপ্ট হবে, আর যারা সিএ করেছে সেই সিএ রিসিট দেখাতে পারলে তাদের নামটা অ্যাকসেপ্ট হবে। আরগুলো সরকার তারা যখন ট্রাইব্যুনালে শুনানি করে যদি যাদের নাম থাকবে তারা পাবে, তবে শুনানিতে যদি রিসিট দেখাতে পারে আমি ট্রাইব্যুনাল করেছি, তবে সরকারি নির্দেশ মতো 3 দিন 15, 16 এবং 17 জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে তারই কাজ চলছে। 20টা কাউন্টার হয়েছে, যে 20টা কাউন্টার থেকে আমাদের 55 রকমের যে সরকারি পরিষেবা, যেগুলো রাজ্য এবং কেন্দ্র সরকার পরিচালিত যে পরিষেবাগুলো রয়েছে, সেই পরিষেবাগুলো এখান থেকে যাতে সুবিধা মানুষ পান সেই কাজটাই এখান থেকে করা হচ্ছে। প্রকল্পের পরিষেবার কাজ এখান থেকে চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা যোজনার একটা কাজ চলছে, আয়ুষ্মান ভারতের একটা কাজ চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতারও একটা কাজ চলছে। এরকম প্রচুর প্রকল্প আছে, 55টা প্রকল্প আছে যার কাজ এখান থেকে চলছে। উজ্জ্বলা যোজনার কাজ চলছে, এরকম আরো অনেক কিছু চলছে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ চলছে, সামাজিক সুরক্ষা যোজনার কাজ চলছে। এইরকম বিভিন্ন 55টা কর্মসূচি এখান থেকে চলছে। এখনো পর্যন্ত সব টেবিল মিলে প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় এখানে আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক মানুষকেই আমাদের পরিষেবাটা প্রদান করার জন্য। প্রচুর সাড়া আছে এবং প্রচুর মানুষের কোয়ারিজ রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, সেগুলো আমাদের সাধ্যমতো আমরা মেটানোর চেষ্টা করছি। এবং আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে এখানে আছেন, বিডিও সাহেবের দপ্তর থেকে আছেন, বিভিন্ন দপ্তর থেকে আছেন, কৃষি দপ্তর থেকে আছেন, মৎস্য দপ্তর থেকে আছেন, ব্যাংকের থেকে আছেন, পুলিশ প্রশাসনের তরফ থেকে আছেন, সকলে এখানে আছেন। সকলের সহযোগিতা এই ক্যাম্পটা চলছে। এটা আমাদের 5টা পর্যন্ত শিডিউল আছে। ক্যাম্প চলছে একটা পৌরসভার নতুন বিল্ডিং এ চলছে, এবং আরেকটি 14 নম্বর ওয়ার্ড পাবনা কলোনির যে স্কুলটা আছে, কোঅপারেটিভ হাই স্কুল, সেখানে জনকল্যাণ কেন্দ্র করা হয়েছে। আমাদের এই প্রকল্পের সংখ্যা প্রায় 54টা। তো মানুষ যাতে দ্রুততার সাথে সহজভাবে এগুলো পায়, আর নতুন কিছু প্রকল্প অ্যাডিশন হয়েছে সেগুলো যাতে মানুষ দ্রুততার সাথে পায়, সেই জন্য ক্যাম্প করা হচ্ছে। কারণ বিভিন্ন সময়ে ভিন্নভাবে মানুষ যখন দপ্তরে আসে তাদের অনেক সময় লেগে যায়, ফলে নানান অসুবিধার সৃষ্টি হয়। ফলে মানুষ যাতে এক জায়গা থেকে সহজভাবে এই প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছে যায়, সেই জন্যই আমাদের আজকে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমার সাথে উপস্থিত আছেন বিডিও সাহেব, আমাদের আইসি সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আমাদের পৌরসভার এক্সিকিউটিভ সাহেব আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন। আমরা সবাই মিলে আজকে পৌরসভায় এই প্রকল্প আজকে ভিজিট করছি, দেখছি। আমাদের ব্লকে 4টি জায়গায় মূলত আজকে এই কেন্দ্র হয়েছে, এই সেন্টার হয়েছে। একটা পৌরসভা হয়েছে, এখানে বোধহয় ঘুগিয়াতে একটা আছে, আর একটা আমাদের দুবরাতে হয়েছে, আর মেইন যেটা সেন্টার হয়েছে আমাদের ব্লক অফিসে, বিডিও অফিসে আমাদের এই প্রকল্পের যে সহায়তা প্রকল্প তার যে কেন্দ্রগুলো করা হয়েছে। মানুষ খুব উৎসাহী, উদ্দীপ্ত। মানুষকে জিজ্ঞাসা করছিলাম, খুব উদ্দীপ্ত। বিশেষ করে আমাদের যে প্রকল্পটা, স্বাস্থ্যের প্রকল্পটা, যেটা আয়ুষ্মান ভারত,
আয়ুষ্মান ভারতের যে সুযোগ, প্রকল্পে যে সুযোগ আমাদের রাজ্যের মানুষ এতদিন পায়নি, এই প্রকল্পের টাকার অঙ্ক প্রায় 5 লাখ, ফলে এটা খুব সহজভাবে এখন মানুষ পেয়ে যাবে। আরও অন্যান্য যে প্রকল্পগুলো আছে, আজকে এখানে বিধবা ভাতা বা অন্যান্য যে সমস্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা আমাদের যেগুলো আছে, বার্ধক্য ভাতা, এগুলো আজকে দেওয়া হয়নি, কিন্তু এটাও প্রসেস অনগোয়িং, এটা চলবে। কাল পরশু থেকে আবার হয়তো দেওয়া শুরু হবে। যাদের যা যা সহায়তা প্রকল্প আছে, পারিবারিক সহায়তা প্রকল্প যা যা আছে, পরিকাঠামো উন্নত, সেই কার্ড এখন এটা কন্টিনিউ হবে। এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে যখন আয়ুষ্মান ভারতের কার্ড সমস্ত মানুষের হাতে পৌঁছে যাবে। যাদের যাদের যে ক্রাইটেরিয়া করা হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সব মানুষের হাতে যখন পৌঁছে যাবে, তখন মুখ্যমন্ত্রী এটা যখন ক্লোজ করবেন তখন ক্লোজ হয়ে যাবে। আপাতত পাবে। আরেকটি জনকল্যাণমূলক মানে আকর্ষণীয় প্রকল্প নতুন সরকারে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার যাদের ছিল তারাই কি অন্নপূর্ণার ভাণ্ডার পাবে, না নতুন করে ফর্ম ফিল আপ করবে? না, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার আগের সরকারের একটা কর্মসূচি ছিল। বর্তমান যে সরকার, তাদের নির্বাচনী ইস্তাহারে পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা যদি শাসন ক্ষমতায় আসি, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা দেব। এটা লক্ষ্মী ভাণ্ডারের সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকার অঙ্কটা সেটা মার্চ করে দিয়ে 3000 টাকা করা হচ্ছে। এখন যারা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ওটা কনভার্ট হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে, কিন্তু যতক্ষণ না এটা মার্চ হচ্ছে ততক্ষণ যারা লক্ষ্মীর ভাণ্ডার যেরকম পাচ্ছে পাবে, আর যখন মার্চ হয়ে যাবে তখন 3000 টাকা পাবে। এটা কন্টিনিউ প্রসেস, এটা কেউ যেন না ভাবে যেটা আজকে বা কালকে বা পরশু 3 দিনের মধ্যে শেষ হয়ে গেলে, এরকম নয়। আগামী 6 মাস 7 মাস ধরে এই প্রসেস চলবে, ফলে মানুষকে কোনো দুর্ভোগের শিকার হতে হবে না। দাদা, প্রথম দিনে কত সংখ্যক মানুষ আজকে এই কল্যাণের শিবিরে উপস্থিত হচ্ছে? দেখুন, আমি অন্নপূর্ণা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।